তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। এমনকি সেখানে সামরিক ঘাঁটি তৈরির পাশাপাশি চারণভূমি ও কৃষি জমি সহ বিস্তৃত এলাকা দখলে নিয়েছে তারা। ওই হিন্দুস্তানের সেভেন সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। উদীয়মান পরাশক্তি চীনের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব এবার দেখবে এক নতুন স্বাবলম্বী বাংলাদেশকে। বৈশ্বিক কারখানা খ্যাত চীন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের উপর নজর রাখছিল। দীর্ঘদিন ধরে নানা আলোচনা চললেও কোথায় যেন সব কিছু আটকে ছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফর সেই বাধা দূর করেছে। আমাকে অনেক কয় খালি খারাপ খবর শোনাম দাদা ভিডিও, আজকে একটা ভালো খবর শোনাবো। হ্যাঁ বলেন তো, আমাদের জন্য বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো খবর কি হইতে পারে? সবচেয়ে ভালো খবর যদি ইন্ডিয়ার মাতব্বরি করার হ্যাডম কমে। তাহলে প্রশ্ন, ইন্ডিয়ার দাদাগিরি করার হ্যাডম কি কমিছে? হ্যাঁ কমিছে, ব্যাপকভাবে কমিছে। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোন সেনাপ্রধান তিনি দাঁড়িয়ে রেখেছেন, অর্থাৎ আপনারা জানেন ওয়াকারুজ্জামান তিনি হজ করে এসে দাঁড়িয়ে রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত চলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। ফাঁসিতে চলে শহীদের বদলা নেওয়া হবে বাংলাদেশে। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনার যদি পতন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে। আমরা কোনো প্রতিশোধে যাইনি। বাংলাদেশে বিচার বিভাগ আছে, আপনি বিনা বিচারে ফাঁসি দিতে পারেন, কিন্তু আমরা বিচারের মধ্যে যেটা ফয়সালা হবে সেটাই মেনে নিব। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি উমরা করে এসে চমৎকার দাড়ি রেখেছেন। সেই দাড়ির দৃশ্য, তার মুখচ্ছবি সবকিছু দেখে ইসলামপন্থীদের শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এরকম একজন ওলি আল্লাহ পেয়েছি সেনাপ্রধান হিসেবে, এবার একটা কিছু একটা হবে। তার প্রতিপক্ষ যারা আছে, ও মাই গড, আপনার মনে এরকম ছিল বা তোমার মনে এরকম ছিল, এইবার তোমার আসল চেহারা প্রকাশ হয়েছে, এই সমস্ত কথাবার্তা এখন চলছে। বিজেপির বীর সৈনিকরা যে সাহসিকতা দেখাচ্ছেন, বিএসএফ এর লোকেরা বিজেপিকে গুলি করতে চেয়েছে, ভিডিওতে দেখেছেন, বলে আমরা গুলি করে দেব। আমার মাটির বীর জনতা, তার প্রতিনিধি বিজেপি বলেছে আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো? এই হচ্ছে বাংলার মানুষের সাহস। আসসালামু আলাইকুম দর্শক, সুখবর সুখবর সুখবর। দর্শক, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এমন একটা ঘটনা ঘটাইছে, গোটা বাংলাদেশ নয়, আমাদের পাশের দেশের দাদাবাবুদের দেশেও তোলপাড় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের মানুষ মনে করেন যে এই ঘটনাকে কেন্দ্র করে খুব খুশি হয়েছে, কিন্তু পাশের দেশের দাদাবাবুরা ভাই খুশি হতে পারে নাই। শুধু কি পাশের দেশের দাদাবাবুরা খুশি হতে পারে নাই তা না, আমাদের দেশেরও কিছু সুশীল সমাজ আছে যারাও খুশি হতে পারে নাই। তারা বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানের এই পরিস্থিতি বা এই বর্তমান তার অবস্থা দেখে তাদের এতটাই চুলকানি শুরু হয়েছে যে 3-4 জন ভাড়া করে তাদের চুলকিয়ে দিলে হয়তো তাদের চুলকানি কোনো রকম কমতে পারে। দর্শক, আমাদের বাংলাদেশের জনাব সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি হজে গিয়েছিল, হজ থেকে ফিরে এসে তিনি দাড়ি রেখেছে। এটার জন্য অনেকের চুলকানি শুরু হয়ে গেছে যে একজন সেনাপ্রধান বাংলাদেশে এই প্রথম দাড়ি রাখলো। দাড়ি তো নবীর সুন্নাত, একজন মুসলিমের একটা চিহ্ন, সে রাখতেই পারে। হ্যাঁ, এটার কারণে অনেকেরই গায়ে জ্বালা শুরু হয়েছে। আর যখনই সেনাপ্রধান দাড়ি রাখা শুরু করছে, ভারতের বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে যে না, হাসিনা তো দেশ থেকে পালিয়ে আসার পর দেখতেছি দেশটা সব মৌলবাদের দখলে চলে যাচ্ছে। সবাই তো এখন দেখতেছি ইসলাম প্রিয় হয়ে উঠতেছে, কারণ হাসিনা থাকতে তো ভাই ইসলাম প্রিয় হয়ে উঠতে পারে নাই। হ্যাঁ, যারা ইসলাম প্রিয় হয়ে উঠতে চেয়েছে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে দিয়ে জেলখানায় নিয়ে নিয়ে ফাঁসিতে মেরে ফেলেছে। হাসিনা এই কাজ করছে না, কিন্তু এখন তো আর হাসিনা নাই, এখন তো জনাব তারেক রহমানের সরকার, এখন তো ডাক্তার শফিকুর রহমানের দেশ, এরা তো মিলে ঝিলে দেশ চালাচ্ছে। দেখেন একটা জিনিস মাঝখানে মনে পড়ে গেল, বাংলাদেশে বর্তমানে যেইভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সরকারি এবং বিরোধী দলীয় নেতারা যেইভাবে একে অপরের সাথে কথা বলছে। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ভারত যে একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছিল তার কিছু কিছু প্রমাণ আমাদের সামনে আসতে শুরু করেছে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ সেনাবাহিনী ভারত যেভাবে যে ডক্ট্রিন দিয়েছে, যেভাবে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, শেখ হাসিনা সেই ডক্ট্রিন, সেই প্রেসক্রিপশন সেনাবাহিনীর উপরে আরোপ করেছে, আর সেনাবাহিনী সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু সময় পাল্টেছে। সময় পাল্টে যাবার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের অংশ হিসেবেই
বাংলাদেশ সেনাবাহিনী নতুন একটি ব্রিগেড গঠন করেছে এবং নবগঠিত এই ব্রিগেড 4টি কোম্পানিতে বিভক্ত করেছে। এই 4টি কোম্পানির 4টি নামকরণ করা হয়েছে, আর বিপত্তিটা বেঁধেছে এই নামকরণ নিয়ে। ভারতীয় সেনাবাহিনীর আধিপত্য যদি আমাদের সেনাবাহিনীর উপরে প্রতিষ্ঠিত থাকতো এখনো, তাহলে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনী করতে পারতো না। এখানে ভারত প্রবলভাবে আপত্তি জানিয়েছে এবং বিশেষ করে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করে ভারতীয় মিডিয়া একটা হইচই ফেলে দিয়েছেন। চন্দন নন্দীর ব্যাপারে কথা বলার আগে আমরা একটু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী কি নামকরণ করেছে তার 4টি নতুন কোম্পানিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে আগে একটি ব্রিগেড ছিল, প্রথম বাংলাদেশ ব্রিগেড, ওটার নাম ছিল। স্বাধীনতার পরপরই এই ব্রিগেডটি গঠন হয় এবং ওর নামকরণ করা হয়েছিল প্রথম বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে 5টি কোম্পানি ছিল, সেই 5টি কোম্পানির নামকরণ করা হয়েছিল 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নামে, যেমন বরকত কোম্পানি, রফিক কোম্পানি, সালাম কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, হামিদ কোম্পানি, এরকম 5টি কোম্পানিতে বিভক্ত করা হয়েছিল ওই প্রথম বাংলাদেশ ব্রিগেডকে। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম এবং তার পরিধি বৃদ্ধি পাওয়ায় সেনাপ্রধান বিএমএতে উপস্থিত হয়ে নতুন আরেকটি ব্রিগেড গঠনের উদ্যোগ নেন এবং ঘোষণা দেন। সেই ব্রিগেডের নামকরণ করা হয় দ্বিতীয় বাংলাদেশ ব্রিগেড। এই ব্রিগেডে আবার 4টি কোম্পানি করা হয়। এই 4টি কোম্পানির নামকরণ করা হয় ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, এই 4 জনের নামে, অর্থাৎ আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি, আলী কোম্পানি। এবং প্রস্তাবিত আরো 2টি নারী কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে, সেটি এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় নাই। যদি এই 2টি নারী কোম্পানি গঠিত হয় তাহলে এর নামকরণ করা হয়েছে ফাতিমা কোম্পানি এবং আয়েশা কোম্পানি। এই নামকরণের পরেই ভারতের পুচ্ছে আগুন লেগে গেছে। এমন আগুন লেগেছে, চন্দন নন্দী রীতিমতো তিনি একটি কলাম লিখে ফেলেছেন। এরকম অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীতে, এই ধরনের মৌলবাদের উত্থান ঘটছে, তারা ইসলামাইজেশন করছে, তারা মৌলবাদের দিকে ঝুঁকে পড়েছে, তারা ইসলামপন্থীদের দ্বারা চরমভাবে দুর্বল হয়ে পড়েছে, ঘেরাও হয়ে গেছে, ইত্যাদি যত কথা বলা যায়। তারা ইসলামের নামে এখানে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে, সেনাবাহিনীর ভিতরে মৌলবাদ ঢুকিয়ে ফেলেছে। এমনকি এই চন্দন নন্দী এটাও উল্লেখ করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে এবারই প্রথম কোনো সেনাপ্রধান তিনি দাড়ি রেখেছেন, অর্থাৎ আপনারা জানেন ওয়াকারুজ্জামান তিনি হজ করে এসে দাড়ি রেখেছেন, এটা নিয়েও তিনি আলাপ করেছেন। এখন এই চন্দন নন্দীদের এত চলে কেন? বাংলাদেশ সেনাবাহিনী তার নামকরণ কি করবে, সে কোথায় কি করবে, এদের এত চলে কেন? এদের জ্বলার অন্যতম কারণ হচ্ছে এরা তো দীর্ঘদিন নিয়ন্ত্রণ করতো, সেই নিয়ন্ত্রণ ভার যখন তাদের হাত থেকে ফসকে গেছে, তখন এরা ওই যে অনেকে আপনার বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে যারা বৃদ্ধ হয়ে যায় তাদের কাছে যখন কোনো লোকজন আর যায় না, তখন তারা তাদের ওই পূর্বের ওই শান্তিটা কোথা থেকে পাবে? তখন তারা পথের উপরে পায়খানা করে রাখে যাতে মানুষ গালিগালাজ করে, ওই গালিগালাজ করলে তারা ওই সুখ অনুভব করে। এই চন্দন নন্দীদের অবস্থা হয়েছে এই চন্দন নন্দী কে ছিল? চন্দন নন্দীর বাবা, তিনি 1984 থেকে 1988 সাল পর্যন্ত বাংলাদেশে রয়ের স্টেশন চিফ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পৃথিবীর কুখ্যাত এই সংগঠনটি বাংলাদেশে ওই সময় থেকেই এমন কোনো অপকর্ম নাই যা তারা করার চেষ্টা করছে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য তারা একের পর এক প্রচেষ্টা চালাচ্ছে। এখন চন্দন নন্দীদের এখানে কথা কেন? চন্দন নন্দীর দেশে অর্থাৎ ভারতে তারা কি করছে সেটা তাহলে আমাদের একটু দেখা দরকার। তাদের সেনাবাহিনীতে কি নামকরণ বা তাদের স্লোগান কি, এইটা আসেন আমরা একটু শুনি, তারপরে চন্দন নন্দী এর কি জবাব দেয় সেই জবাবের অপেক্ষায় আমরা থাকবো। ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট আছে, সব দেশের সেনাবাহিনীতেই বিভিন্ন রেজিমেন্ট আছে, তাদের বিভিন্ন স্লোগান থাকে, তাদের বিভিন্ন মন্ত্র থাকে। প্রত্যেক দেশেই তাদের ধর্মীয় বিষয়গুলোই সেনাবাহিনীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ধর্মীয় মন্ত্র বলে সবাই বলিয়ান হয়, এখানে নীতিবাক্য যেগুলো থাকে সেইগুলো দিয়ে তাদেরকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা হয়। তো তারই ধারাবাহিকতায় তাহলে ভারতের যে বিভিন্ন রেজিমেন্ট আছে তাদের কি মন্ত্র এবং রেজিমেন্টগুলোর নাম এবং স্লোগান কি, আসলে এটা আমরা একটু জেনে দেখি। তাদের একটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে রাজপুত রেজিমেন্ট। এই রাজপুত রেজিমেন্টের স্লোগান কি জানেন? বলে বজরং বলি কি যায়, মানে ভগবান রাজপুতের বা হনুমানের জয় হোক, এটা হচ্ছে তাদের স্লোগান। তাদের আরেকটা রাজপুত রাইফেলস নামে আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের স্লোগানটা হচ্ছে রাজা রামচন্দ্র কি জয়, অর্থাৎ রামচন্দ্রের জয় হোক, রামের জয় হোক। তাদের আরেকটা রেজিমেন্ট আছে, সেই রেজিমেন্টের নাম হচ্ছে ডোগরা রেজিমেন্ট। এই ডোগরা রেজিমেন্টের স্লোগান হচ্ছে জোয়ালা মাতা কি যায়, অর্থাৎ জোয়ালা মাতার জয় হোক। জোয়ালা তাদের একটা দেবী আর কি। তাদের আরেকটা ব্রিগেড আছে, সেই ব্রিগেডের নাম গার্ড ব্রিগেড। সেই গার্ড ব্রিগেডের যে মন্ত্র, তারা যে মন্ত্র বলে যুদ্ধ করতে চায় বা দেশ সেবা করে, তাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হচ্ছে গারুদা কাহু বল পেয়ারে, বা আমি গারুদার সন্তান। গারুদা আবার কে? গারুদা হচ্ছে বিষ্ণুর যে বাহন, সেই বাহনের যে ইগল হচ্ছে গারুদা, অর্থাৎ ইগলের সন্তান। এছাড়াও তাদের আরো বিভিন্ন ব্যাটালিয়ান আছে, ভৈরব ব্যাটালিয়ান। তো ভৈরব কি? ভৈরব তাদের একটা ভগবানের নাম। এই ধরনের অসংখ্য ব্যাটালিয়ান আছে এবং প্রত্যেকটা ব্যাটালিয়ান এবং রেজিমেন্টের নাম তারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী প্রত্যেকটি, একটাও তাদের, আমাদের তো তাও প্রথম বাংলাদেশ ব্রিগেডের নামকরণ করা হয়েছে দেশের বীরদের নামে, তারা তাও করে নাই।
তাদের প্রত্যেকটি ব্রিগেডের নাম তাদের ওই পৌরাণিক ধর্মগ্রন্থের কিচ্ছা কাহিনী, ওইখানে যে সমস্ত নামগুলো আছে ওইখান থেকে তারা এনে এনে ওই স্লোগানগুলো তারা বলে। তাহলে এইগুলো চান্দন নন্দী, যখন কারো সম্পর্কে আপনি কথা বলবেন তখন আপনার পিছনে কতগুলো ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো আগে হাত দিয়ে দেখবেন, দেখার পরে ওই ছিদ্রগুলো থেকে কোনো দুর্গন্ধ বের হচ্ছে কিনা সেগুলো আগে পরখ করে দেখবেন। কারণ আপনি যখন কথা বলবেন তখন আপনাকে অন্য কেউ ছেড়ে দেবে, আপনার ছিদ্রকেও অনুসন্ধান করবে না। এটি তো ভাবার কোনো কারণ নাই। আপনার মাথায় এটা রাখা উচিত ছিল যে আপনি কি করছেন আর কাকে আপনি কোন পরামর্শ দিতে যাচ্ছেন, কোন আশঙ্কা আপনি ব্যক্ত করছেন। যে কাজ আপনি আগে করে বসে আছেন অনেক অনেক আগে, ঠিক ওই একই কাজ অন্য কেউ করতে গেলে আপনি তার সমালোচনা করবেন, সেখানে মৌলবাদীর আশ্রয় খুঁজবেন। এটা তো আপনার দ্বিচারিতা, মুনাফিকি। আপনারা আপনাদের ধর্মের নামে এই পুরা ভারতে মুসলমানদের সাথে যে আচরণটা করছেন, এটা কি পৃথিবীর মানুষ কি ভুলে গেছে বা তাদের জানার বাইরে রয়েছে? এটা আমরা জানি, আমরা দেখছি প্রতিনিয়ত ভারতে কি হচ্ছে, কোথায় কি করছেন আপনারা, প্রত্যেকটা খোঁজখবর আমরা রাখছি। আর যা কিছু করছেন সবকিছু ধর্মের দোহাই দিয়ে করছেন। তাহলে কি এই যে মুসলমানদের উপরে অত্যাচার করছেন এটি আপনাদের ধর্ম বলে দেয়? বলে দিয়েছে? অবশ্যই বলে দিয়েছে, তা না হলে আপনারা করেন কি করে? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় সেন্টিমেন্ট থেকে তাদের নামকরণ করেছে বিভিন্ন কোম্পানির, এইটা নিয়ে আপনার এত অরিড হওয়ার কিছু নাই। আমাদের সেনাবাহিনীর যে সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে একটি প্রতীক স্থাপন করা হয়েছে, সেটিকে নাম দেওয়া হয়েছে শিখা অনির্বাণ। অবিরতভাবে এই আগুন জ্বলতে থাকবে, একটা শিখা প্রজ্বলিত থাকবে। ব্যাপারটা কিছু না, জাস্ট যে বিভিন্ন আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, আপনি দেখবেন প্রায় সবগুলো গ্যাস ক্ষেত্র, সেখানে একটা চুঙ্গার মতো দেওয়া আছে, সেই চুঙ্গাটা সবসময় জ্বলতে থাকে। ইট মিনস সেখানে গ্যাস আছে, আগুন জ্বালা মানে সেখানে গ্যাসের কার্যক্রম চলছে। তো ওটারই প্রতীকী অর্থে শিখা অনির্বাণ নাম দিয়ে সেনাবাহিনীর যে স্পিড, গতি এবং স্প্রিট, এটা যে প্রজ্বলিত, দাউ দাউ করে জ্বলছে, আলো ছড়াচ্ছে, তাপ ছড়াচ্ছে, তারপর উদ্ভাসিত হচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধ করছে, মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা যখন অন্ধকারের মধ্যে হারিয়ে যাই তখন আমাদের হাতে যে লাইট থাকে, সেই লাইটটিকে বলা হয় পথপ্রদর্শক। তো কাজেই এই যে শিখা অনির্বাণ নাম দিয়ে এখানে কেবলই মাত্র যে একটি আলো জ্বালিয়ে দেওয়া হলো, একটা মশাল জ্বালিয়ে দেওয়া হলো, বা গ্যাসের একটা সংযোগ দিয়ে সেটা দাউ দাউ করে জ্বলছে, এটা কেবলই মাত্র কোনো সিঙ্গেল ভার্ব নয়, নাউন নয়, প্রোনাউন নয়, অ্যাডজেক্টিভ নয়। ইটস এ কম্বিনেশন অফ ম্যানি থিঙ্কিং, অনেকগুলো চিন্তার সম্মিলন। এখন এই যে শিখা অনির্বাণ কেবলই মাত্র যে বাংলাদেশে আছে তা নয়, আরও অনেক দেশে আছে। এবং আমাদের এই যে সরোয়ার্দী উদ্যানে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানেও এরকম একটি শিখা অনির্বাণ চালু করার কথা ছিল বা আছে, আই ডোন্ট নো, আমার এখন সেটা মনে আসছে না। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, চালু আছে না শুরু করা হয়েছিল, বাট এটা পরিকল্পনার মধ্যে ছিল। তো যেটা বললাম যে আমি ওই শিখা অনির্বাণ যখন চালু হলো তখন আমাদের দেশের যে সকল ইসলামপন্থী লোকজন রয়েছেন, এটিকে তারা বললেন এটা বেদাত, এটি হারাম, এটি শিরক। বেদাত বলা হলো এই কারণে যে যা আদতে ছিল না। আমাদের অনেকে আছে না আদত, আদত বলে, আদত অর্থকে বলার চেষ্টা করেন, আদত মানে আসলে ছিল না, নট লাইক দ্যাট। আদত হলো আদিকালে, মানে ইতিপূর্বে। আদতে ছিল না মানে ইতিপূর্বে ছিল না। তো যা ইতিপূর্বে ছিল না সেগুলোকে বলা হয় বেদাত। বেদাত আবার এই বেদাতের মধ্যে অনেকগুলো বেদাত আছে ধর্মে, যেগুলোকে বলা হয় বেদাতে হাসানা। আগে ছিল না, কিন্তু এগুলো এত সুন্দর যে এর চেয়ে উত্তম কোনো কিছু হয় না। যেমন তারাবির নামাজ, এটিকে বলা হয় বেদাতে হাসানা। তো সবাই বলার চেষ্টা করছেন ইসলামপন্থী যারা লোকজন যে প্রথমত ইসলামের বহু সাম্রাজ্য, বহু রাজ্য, রাজত্ব 1000 বছর ধরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তারা শাসন করেছে, আলো ছড়িয়েছে এবং কিংবদন্তির দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা মানবজাতির ইতিহাসে অন্য কোনো সভ্যতা, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী একই সঙ্গে ইসলাম, সিভিলাইজেশন, ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান পারেনি, যেটা এই মুসলমান রুলারদের জমানাতে হয়েছে। আপনি যদি অটোম্যানদের সেই 800 বছরের শাসন দেখেন, পুরো তুরস্ক, আনাতোলিয়া, তারপর রাশিয়ার একটা বিরাট অংশ, বিশেষ করে আমরা যেগুলোকে সিআইএস কান্ট্রি বলি, এখন রাশিয়ার যে 6-7টি দেশ রয়েছে যেটা মুসলিম প্রধান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া থেকে শুরু করে আপনি সেই ইউরোপের কসোভা, এরকম বহু অঞ্চল, বলকান অঞ্চল বিশেষ করে, এটি অটোম্যানদের অধীন ছিল। এর বাইরে যুগোস্লাভিয়া, অস্ট্রিয়ার একটা বিরাট অংশ, ফ্রান্সের একটা বিরাট অংশ, সবই ইটালির একটা বিরাট অংশ, সাইপ্রাস অটোম্যানদের আন্ডারে ছিল। আর এটা পরবর্তীতে মিশর এবং পুরো মধ্যপ্রাচ্য, আজকের যে জিওগ্রাফিক মধ্যপ্রাচ্য, পুরোটাই অটোম্যানদের অধীন ছিল কন্টিনিউয়াসলি 800 ইয়ার্স। তো সেখানে কোরআনের তাফসির হয়েছে, আবার সেখানে গ্রিক দর্শনশাস্ত্র হয়েছে, সেখানে চৈনিক যে তাওইজম বা
কনফুসিয়াসিজম, এটার চর্চা হয়েছে, কিন্তু কোথাও এরকম শিখা নির্বাণ জ্বালানো হয়নি। একইভাবে কন্টেম্পোরারি আরেকটি সভ্যতা ইউরোপে আলো জ্বালিয়েছিল, ইটালির একটা বিরাট অংশ, তারপর স্পেন, ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ে যে ডাইনেস্টি ছিল, মুর ডাইনেস্টি, যেটা উমাইয়া খেলাফতের একটা পার্ট, এটা অনেক বড় ছিল এবং এটাও প্রায় 800 ইয়ার্স ছিল। এখানেও মানে সেই আলহামারার মতো, আজ জাহারার মতো সে বিশাল বিশাল স্থাপনা এখনও পৃথিবীকে বিমোহিত করে, কিন্তু কোথাও এরকম একটা শিখা নির্মাণ ছিল না। আপনি যদি ভারতবর্ষে আসেন, সে ভারতবর্ষে 350 বছর মুঘলরা ছিলেন, মুঘলদের আগে সুলতানরা ছিলেন, এখানেও 800 ইয়ার্স, অর্থাৎ সুলতান মাহমুদ থেকে শুরু করে আপনি যদি ফার্স্ট ডাইনেস্টি ধরেন, সেই মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবেক থেকে একেবারে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত 800 ইয়ার্স। এর মধ্যে তাজমহল হলো, দিল্লি ফোর্ট হলো, আগ্রা ফোর্ট হলো, তারপর কুতুব মিনার হলো, আরও কত কি, মানে যাকে বলা হয় মাস্টারপিস অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু কুতুব মিনারের উপরে তো ইচ্ছে করলে এটা মশাল জ্বালানো যেত। এখন ভারতের যে আর্মি, তার সে অনেক বেশি আর্মি ছিল সেই সম্রাট আওরঙ্গজেবের। এখন মানে আপনি চিন্তা করেন 150 কোটি বা 40 কোটি দেশ, তাদের সব মিলিয়ে আর্মির সংখ্যা 15 লক্ষ নাই, কিন্তু আওরঙ্গজেবের আর্মি ছিল 20 লাখ, 20 লাখ। তো সেখানেও তো একটা মশাল জ্বলতে পারতো, জ্বলেনি। মধ্যপ্রাচ্যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন, ভারতে মধ্যপ্রাচ্যে টোটাল যে ডাইনেস্টি, সেখানে দুটো ডাইনেস্টি, ফাতিমি সাম্রাজ্য মিশর কেন্দ্রিক, আর বাগদাদে ছিল আব্বাসীয় খেলাফত। তারও আগে সিরিয়ার দামেস্কতে 90 বছর শাসন করছে উমাইয়া খেলাফত। কোথাও তো একটা মশাল জ্বলেনি। এই জন্য ইসলামী যারা স্কলার, তাদের বক্তব্য হলো যে এটা বেদাত শুধু নয়, এটা হারাম, নিষিদ্ধ, আর এটা শিরক। মানে আল্লাহকে ক্ষমতার সেই চাবিকাঠি মনে না করে মনে করা হলো যে এই আগুনের মধ্যেই হলো আমার সমস্ত শক্তি, আর এই আগুনের মধ্যে যে শক্তি, এই যে পূজাটা, অগ্নি পূজাটা, এটা একসময় প্রাচীন সেই ইরানে, পারস্যে এটা ছিল রাষ্ট্রীয় ধর্ম, অগ্নিপাশক, এবং এটা এখনও পর্যন্ত আছে। এবং ইরানের যে এই সময়টাতে রাজপ্রাসাদগুলোতে পূর্ণকালীন সময়ে এই যাকে বলা হয় আলোটা জ্বালিয়ে রাখা হতো, শিখাও নির্মাণ জ্বালিয়ে রাখা হতো। এটা কখনো নিভত না। যখনই নিভে গেছে কোনো কারণে সেই সাম্রাজ্যের পতন হয়েছে, এবং সর্বশেষ তাদের এই শিখাও নির্মাণ নিভে গিয়েছিল যেদিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল তারিখে মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। ঠিক সেই রাতে ভূমিকম্প হলো। সম্রাট নওশেরওয়া ছিলেন তখন পারস্যের সম্রাট, তার প্রাসাদের চূড়া ভেঙে গিয়েছিল এবং তার প্রাসাদে যে অগ্নি প্রজ্বলিত ছিল, শিখাও নির্বাণ ছিল, সেটা নিভে গিয়েছিল। তো কাজেই এটার সঙ্গে মুসলমানদের একটা বিরাট ধর্মীয় অনুভূতি এবং কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট আছে। যেহেতু 90% লোক বাংলাদেশে বসবাস করে, প্রথম থেকেই তারা বলে আসছিল যে এটা বাংলাদেশের জন্য, ধর্মের জন্য নিষিদ্ধ। এই হলো ইসলামের কথা। আর আগে এটার যে একটা সরল ব্যাখ্যা সেটা বললাম। এখন সাম্প্রতিক সময় যেটা হলো সেটা হলো ইউনুস জামানাতে ইসলামপন্থীদের একটা বিরাট উত্থান হয়েছে। সারা বাংলাদেশে কালেমার পতাকা পথ পথ করে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সাদা পতাকা কে বা কারা সদল বলে সারা বাংলাদেশে টানিয়ে দিচ্ছে। পশ্চিমারা বলছে আইএস, আর যেহেতু আরবিতে লেখা, বলছে ওখানে কী লেখা আছে আমরা জানি না। এটার কোনো মানে ইতিবাচকতা নেই, কিন্তু এটা নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি, সাধারণ মানুষ এটাকে এরকম সমস্যা দেখছে না। কিন্তু রাষ্ট্রশক্তি, পশ্চিমা শক্তি, ভারতীয় শক্তি সম্মিলিতভাবে এটার মধ্যে এক ধরনের দক্ষিণপন্থীর উত্থান দেখতে পাচ্ছে। এবং এই জিনিসগুলো যখন ঘটছে ঠিক সেই সময়টিতে আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি উমরা করে এসে চমৎকার দাড়ি রেখেছেন। সেই দাড়ির দৃশ্য, তার মুখচ্ছবি সব কিছু দেখে ইসলামপন্থীদের শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এরকম একজন ওলি আল্লাহ পেয়েছি সেনাপ্রধান হিসেবে, এবার একটা কিছু একটা হবে। তার প্রতিপক্ষ যারা আছে, ও মাই গড, আপনার মনে এরকম ছিল বা তোমার মনে এরকম ছিল, এইবার তোমার আসল চেহারা প্রকাশ হয়েছে, এই সমস্ত কথাবার্তা যখন চলছে, ঠিক সেই সময়টাতে শিখাও নির্বাণ বন্ধ হয়ে গেল। অভিযোগ আছে বা বলা হচ্ছে, অভিযোগের জবাবে বন্ধ হওয়ার বিরুদ্ধে, যে সারা বাংলাদেশে জ্বালানি সংকট চলছে, দুনিয়াতে জ্বালানি সংকট চলছে, সেখানে একটি শিখা ও নির্মাণ রাত দিন 24 ঘন্টা বিনা কারণে জ্বলছে। এটা তো ইসলামের দৃষ্টিতেও অপব্যয়। আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন, অপব্যয়কারী শয়তানের ভাই। কাজে ক্যান্টনমেন্টের সবাই শয়তানের ভাই হয়ে যাবে, এটা তো হয় না। তো এরকম নানা যুক্তি পক্ষে দেওয়া হচ্ছে, কিন্তু পক্ষে এবং বিপক্ষে এটা নিয়ে নিদারুণ যখন বিতর্ক তুঙ্গে, অর্থাৎ প্রথমে সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলেন, তারপর শিখাও নির্বাণ বন্ধ হলো, এবং এরপরে যেটা হলো, আপনারা জানেন যে সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো ব্যাটালিয়ান থাকে, কোম্পানি থাকে, তারপরে কোম্পানির পরে কোর থাকে, ডিভিশন থাকে। তো সেই যে একটা ব্যাটালিয়ান, এক ব্যাটালিয়ান শূন্য, সাধারণত এক ব্যাটালিয়ান শূন্যে 800-র মতো শূন্য থাকে। ইন জেনারেল বাংলাদেশে কত আছে আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে 800 শূন্য থাকে। এর মধ্যে 800 শূন্য একজন কর্নেল না লেফটেন্যান্ট কর্নেল অথবা একজন মেজর তার অধীনে থাকে। আবার সেখানে ছোটো ছোটো অনেকগুলো কোম্পানি থাকে, 100, 150, 200 অবস্থা ভেদে। তো এই কোম্পানিগুলো কমান্ডে থাকেন একজন ক্যাপ্টেন। এরকম 4টি
কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই 4টি কোম্পানি মিলে আবার একটা ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। এই 4টি কোম্পানি তাদের নাম দেওয়া হয়েছে 4 জন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আকবর বলা হয়। দ্বিতীয়, দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।